হরে কৃষ্ণ, হরিবল। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। একজন ভক্ত পেয়েছি, তিনি কেউ ক্যামেরার সামনে আসতে চান না। এর আগে অনেক ভিডিওতে বলে না না আমরা বলবো, কিন্তু আমাদের ক্যামেরার সামনে রাখবেন না। এবং এই ভদ্রমহিলা ইনি বলছেন যে হ্যাঁ আমাকে ক্যামেরায় দেখাতে পারেন এবং আমি কোশ্চেনটা করতে চাই। দেখুন, জানি তাই বলি হারি, দুর্লভ মানব জন্ম, দুর্লভ মানব জন্ম, জন্ম শতসঙ্গে তর হয় এই ভব সিন্ধুরে। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী প্রত্যেককে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। চলুন এনাকে দেখি। হরি বল, রাধে রাধে। আমরা উপস্থিত রয়েছি সমাজবাড়ি আশ্রম, নবদ্বীপ, নদিয়া, 23শে ডিসেম্বর সোমবার। এখন প্রায় 2:10 প্রসাদ পাবো। ভোগরাগ হলো 64 মধ্যে, ইনিও প্রসাদ পাবেন। সেখান থেকে এই প্রশ্ন উত্তর পর্ব। হরি বল, দেখি। জানি তাই, রাধে রাধে। আপনার নামটা বলুন দিদি। জানি তাই, আমার নাম হচ্ছে সোনালী সরকার। হ্যাঁ বলুন, কোথায় থাকেন? আমি কলকাতার কাকুগাছি অঞ্চলে থাকি। এখানে প্রসাদ পাবেন? এটা আমার গুরুপাঠ, তো এখানে এসেছি প্রসাদ পাবো। ওকে ওকে ওকে। হ্যাঁ, ইনি সবচেয়ে বড় কথা, ইনি ক্যামেরার সামনে আসলেন। অনেকে আসতেই চায় না, এটাই আমার খুব ভালো লাগছে। বলুন দিদি ভাই, আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমি দাদাকে অ্যাকচুয়ালি প্রশ্নটা এটাই করছি যে অনেক ভক্তই তো আমরা দেখি বা সান্নিধ্যে আসি, তারা এবং ভক্তরা সবাই জানে যে আমি এবং আমার দেহ এই দুটো হচ্ছে আলাদা। এক মিনিট দিদি, আপনারা একটু দয়া করে কথা বলবেন না, এখানে ভিডিও হচ্ছে। হ্যাঁ বলুন। না, আমি মানে দেহ নই, আত্মা। তো দেহের যে কষ্টটা সেটা আমার কষ্ট না, কিন্তু ভক্তরা অনেক সময় দেখা যায় ভীষণ কঠিন অসুখে পড়ে, হ্যাঁ, খুব কষ্ট পায়। হ্যাঁ, তো সেটা দেখে ভীষণ খারাপ লাগে। তাই মনে হয় যে দেহটা কেন্দ্র করেই তো মায়াটা, সেটা তো ভগবান তো বোঝেনি। তাহলে ভগবান ভক্তকে, যে সারা জীবন ভগবানকে গুরুদেবকে নিয়েই কাটিয়েছে, তাহলে ভগবান তাকে দেহের কষ্টটাই বা দেন কেন? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এই প্লিজ আপনারা কথা বলবেন না, ভিডিও হচ্ছে। এখানে দারুণ প্রশ্ন, এটা সারা জীবজগতের প্রশ্ন। ভক্তকে কেন কষ্ট দেন, এটাই মূল প্রশ্নের উনি কেন্দ্র রেখেছেন, অর্থাৎ দেহের কষ্ট। দেখুন, যিনি উচ্চকোটির ভক্ত, ऐसी लगी लगन মীরা হো গই মগন, মীরাবাইজি। ঘুরে আসি একটু বলি। তার তো তিনি যেরকম রামকৃষ্ণ পরমহংস ক্যান্সার হলেন, আমরা ভাবছি কষ্ট পাচ্ছেন, ওনার তো বলি আরে সেরকম উচ্চকোটির ভক্ত হলে তো ওই বোধটাই থাকে না। অনেকে বলেন ডিডি ঘোষের ক্যান্সার ছিল, সেটা উনি নিয়েছেন, বা বিশেষ কোনো ভক্তেরটা নিয়েছেন, ওটা খণ্ডন করে দিচ্ছেন। সেটা আমার চোখে হয়তো খারাপ লাগছেন, কিন্তু ওনাকে জিজ্ঞেস করুন, উনি মাস্তিতে বসে আছে। এটা উচ্চকোটির ভক্তে। আর সাধারণভাবে দেখতে গেলে সাধারণ মানুষ, সে তো যার যার কর্মফল শেষে ভোগ করে, এতে কোনো গোজামিল কিছু দেওয়ার নেই। যেমনি কর্ম তেমনি ফল। মেন হচ্ছে ভাগবত গীতা, যেখানে শুদ্ধ কর্মে শুদ্ধ ফল, অশুদ্ধ কর্মে অশুদ্ধ ফল, রিটার্ন আসবেই। সাধুর বসায় শয়তান ঘুরছে, আমি সাধুর বেশ মালা তিলক নিয়েছি, শয়তানি করে বেড়াচ্ছি। ওপর দিয়ে আপনি জানেন আমি বড় সাধু, ভেতরে আমি একটা শয়তানের হাড্ডি। তো আমাকে তো সুদে আসলে ফেরত দেবেই, আমার কর্মফল আসবেই। এবার বিচারে আপনি করছেন যে এই লোকটা সারা জীবন সাধু সঙ্গ করলো, এই লোকটা সারা জীবন হরিকথা বললো, কিন্তু সাধুর বেশে আমি শয়তান, তাহলে কি করে হবে বলুন? সেখানে তো ভগবানের ওখানে 2 নম্বরই চলবে না। এই জগতে সব 2 নম্বরই, ওখানে 1 নম্বরই। এতে কোনো ভুল নাই, পরীক্ষা প্রার্থনীয়। এবার আমার অপরাধ ছিল, এখন অপরাধ মুক্ত হয়ে শুদ্ধ ভক্তের পরিণতিতে যাচ্ছি, তার মনে প্রাপ্ত কর্মফলগুলো আমার তো আসছে। হ্যাঁ, সুকৃতি যেগুলো সেগুলো আসবে, দুষ্কৃতি সেগুলো আসবে, সেগুলোও ভোগ হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেখানে ধরুন আমার বড় বড় অপরাধ রয়েছে, আমার পানিশমেন্টটা খুব হার্ড, সেখানে যেহেতু অনুশোচনা হচ্ছে, আমি ভক্তের দিকে যাচ্ছি, মেডিটেশন করে জব করে বারবার প্রেয়ার করছি, এবং আমার খারাপ কাজ সব বন্ধ করে দিয়েছি, ভালো। তখন কি হবে, আমার 2 পা কেটে বাদ যাবে, দেখা গেল পা একটু কেটে গেল, গোবিন্দের হাত যেহেতু ধরেছে, এরকমভাবে খণ্ডন হয়। কিন্তু বিচার ওখানে নিখুঁত, ওখানে 2 নম্বরই কোনো স্থান নেই, সব নিখুঁতই নিখুঁত। তার মানে এই নয় মহাপুরুষরা ব্যাধি নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনার চোখে কষ্ট ওনার কাছে কিছুই না, উনি সেই মস্তিতে বসে আছেন, তিনি আত্মারাম। সেটা উচ্চকোটির যারা ভক্ত। আর সাধারণ মানুষ হিসাবে আমি বদমাইশ লোক, বদমাইশি করছি, এবার পানিশমেন্ট বলে আমি হায় হায় উনি সাধুর বেশে এতদিন ছিলেন, ভালো ভালো কথা বললেন, ভালো ভালো কাজ করলেন, অথচ আরে ভেতরে যে আমি দুরাচারী নই আপনি কি করে জানলেন? ওখানে তো ওটা ব্যাপার নেই কিছু। এটা বিচার করা যাবে না। বৈষ্ণব চিনিতে না রে দেবতারও সখুতি। শুদ্ধ ভক্ত যারা, তারা অনেকের ব্যাধি নেন বটে, কিন্তু তাদের মস্তিষ্কে থাকেন। সুতরাং এটা আপনি গ্রন্থ, গীতা, ভাগবত সব জায়গায় দুধ পানি করে দিচ্ছে। আসল কথা আপনার যদি বুঝতে অসুবিধা নিশ্চিতভাবে বলুন, আমি আবার চেষ্টা করব, যাতে এটা আপনাদের কৃপার দান, আমার কোনো কৃতিত্ব নেই। সৎকর্ম তিনি করায়, অসৎকর্ম আমি করি, এতে কোনো ভুল নাই। এ হচ্ছে যারা ভগবত ভক্তির ভজন করেন তাদের। এবার দিদিভাই বলুন, আপনার 1 মিনিট ক্যামেরাটা ঘোরে, আপনার কোনো কনফিউশন আছে? একদম না, আমি খুব ভালো করে বুঝলাম, শুনলাম,
ও একদম বুঝতে পারলাম। কোনো যদি অসুবিধা হয় বলতে পারেন, যদি আপনাদের আশীর্বাদ থাকে। খুব সুন্দর আমি উত্তরটা পেলাম। তাহলে এখানে এন্ড করি। ওকে, আমার প্রিয় দেশবাসী ও সবাইকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। সারা ওয়ার্ল্ডে প্রেমানন্দে থাকুন। দুর্লভ মানব জন্ম জন্ম শত সঙ্গে তর হয় এই ভব সিন্ধুরে। উনি পুনরায় বললেন অ্যান্সারটা ঠিক, আমি স্যাটিসফ্যাকশন হয়েছে। ওনার চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। আপনারা ভালো থাকলে আমি ভালো, আপনারা প্রেমানন্দে থাকুন। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় জয় দেবী মা মনসা।